আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রি সম্পর্কে যখন সাহাবীদের সামনে বলতেছিলেন, ও সাহাবীরা রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার করেছি, কথা বলেছি, অনেক কথা হয়েছে। সাহাবীরা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আল্লাহ পাক হাদিয়া দান করেছেন। এই হাদিয়া 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন, কি হাদিয়া দিবেন, কি ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যেভাবে করে আমাকে প্রশ্ন করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বলতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা আদায় করে, তাহলে কিভাবে, কতটুকু আপনি আমার উম্মতদেরকে ফজিলত দান করবেন, কি পুরস্কার দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলল, ওগো হাবিব, আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করে, সলাতুল ফজর 1 নম্বরে কি বলেন, সলাতুল ফজরের 2 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো হাবিব, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, পৃথিবীতে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হচ্ছিলেন না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা কথা, আমার ভাইয়েরা সংক্ষেপ করে শুধু নামাজের বয়ানগুলো বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর 2 প্রান্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2 জায়গায় ফেলে দিলেন, 2 জায়গায় পৃথিবীতে আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেহেতু সঙ্গী ছাড়া ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও মাবুদ, তোমার কাছে দোয়া করি মাবুদ গো, আল্লাহ তাআলা, আমি দেখেছিলাম আরশের বুকে যেই নাম লেখা মুহাম্মদ, সেই মুহাম্মাদের ওসিলাই করে আল্লাহ তুমি আমার এই তওবাকে কবুল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ও আদম, তুমি কেমন করে জানলে মুহাম্মাদের নাম? আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, তুমি যখন আমি আদমকে তৈরি করেছিলা, তৈরি করার পরে রূহ দিয়েছিলা, দেওয়ার পরে যখন আমি আরশের উপরে যখন মুখ উত্তোলন করেছিলাম, উত্তোলন করার সাথে সাথে আমার চোখটা সেই আরশের বুকে যেই বাক্যটা লেখা আছে সেই কালেমার দিকে চোখ পড়ে গিয়েছিল। আর তোমার নামের সাথে যেই নাম আমি দেখেছিলাম, একজন পাইগম্বরের নাম, নবীর নাম। ওগো আল্লাহ তাআলা, সেই নবীর ওসিলাই করে আজকের তওবাকে কবুল করে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক জায়গায় হয়ে গেল, আমার ভাইরা ঠিক ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি তওবা কবুল করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি হয়ে 2 রাকাত নামাজ, আল্লাহর প্রতি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিল। আর আল্লাহ তাআলা মেরাজের রাতে আপনার আমার নবীকে ডাক দিয়া বলল, ওগো হাবিব, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শুকরিয়ানা নামাজ আমি অতই যত্ন করে রেখে দিয়েছি। আর আমি সালাতুল ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসাবে আপনার উম্মতকে এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু নবী গো, যদি আপনার উম্মতেরা যদি সালাতুল ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন দশায় যত আমল করেছে তার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।